বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর ভেতরে আমি আপনাদেরকে দেখাবো 500 দেশি মুরগি পালন করার জন্য কিভাবে একদম লো বাজেটে দেশি মুরগির জন্য ঘর তৈরি করবেন। এই যে দেখেন, প্রথমে আমি একদম উপরে থেকে দেখাচ্ছি। এই যে মুরগির ঘরের চালটা, তো মুরগির ঘরের চালটা হচ্ছে একদম উপরে দিছি আমি বিভিন্ন ধরনের পাতা, নারকেল পাতা, পরে হচ্ছে কাগজ। তো এই যে প্লাস্টিক কাগজের নিচে দেখেন, তো এই যে এখানে আছে হচ্ছে ভাঙ্গারির দোকান থেকে আমি টিন নিয়েছিলাম। তো এগুলা ভিডিওটা একটু স্কিপ করবেন না, আমি এই ভিডিওর ভিতরে দেখাবো একদম কম বাজেটের ভিতরে কিভাবে মুরগির জন্য ঘর তৈরি করবেন। আমার এই ঘরটা তৈরি করতে টোটাল কত টাকা গেছে আমি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে উপরে হচ্ছে পাতা, তারপরে হচ্ছে কাগজ, তারপরে হচ্ছে ভাঙ্গারির দোকান থেকে আমি টিন কিনছি এখান থেকে। তো টিনগুলা নিচে দিছি, আর হচ্ছে এই যে নিচে দিচ্ছি প্লাস্টিক নেট। এই যে দেখেন, এটা কিন্তু 5 ফুট প্লাস্টিকের নেট। তার উপরে আছে প্লাস্টিকের নেটের উপরে আছে হলো এই যে এগুলা সুতার, এই যে সুতার নেট। এই যে দেখেন একদম উপরে। আর এটা হচ্ছে একদম ঘরের দরজা। এই যে দেখেন, এই যে দরজাটা আমি এইভাবে আর কি বানাইছি। আমি আজকের এই ভিডিওর ভিতরে আপনাদেরকে পুরা টোটাল বলে দিব কত টাকা গেছে এই ঘরটা তৈরি করতে। দেখেন, তো এই যে উপরে 5 মাটি থেকে একদম উপর পর্যন্ত হচ্ছে 5 ফিট এই যে নেটটা প্লাস্টিকের। তার উপরে হচ্ছে এই যে 2 ফিট হইল আপনার সুতার নেট। তারপরে এই যে মাঝখানে ব্যবহার করছি আমি বাঁশের খুঁটি। এই যে দেখেন, মানে পুরাতন এই যে টিনের উপরে কিন্তু প্লাস্টিকের কাগজ, মানে যেন বৃষ্টির পানি পড়লে নিচের দিকে না ডেবে যায়, এই জন্য দিছি টিন। এই হচ্ছে পুরাটা ঘরের অবস্থা। এই যে দেখেন, এই যে ঘরটা এখন পুরা তৈরি হয়েছে, একদম রেডি। খালি নিচে আমি কাঠের ভুসি দিব এখানে নিচে, আর এগুলা সব কিছু বের করে ফেলাবো এটার ভিতর থেকে। এই ঘরটা আমার তৈরি করতে টোটাল কয় টাকা গেছে ধরেন, আমার এখানে ভাঙ্গারি দোকান থেকে আমি যেই পুরাতন টিনগুলা কিনছি, টিন গেছে আমার 4,500। আর হচ্ছে নেট গেছে প্লাস্টিক নেট, তো 3500, ঠিক আছে, 8,000। আর হয়েছে আপনার প্লাস্টিকের কাগজ এখানে আছে টোটাল 1200 টাকার প্লাস্টিকের কাগজ, টোটাল 9,200। আর হয়েছে আপনার টুকটাক রশি, তারপরে প্যারাগ, মানে বাকি সব কিছু মিলে আমার ইন টোটালি এই ঘরটা হচ্ছে টোটাল 600 স্কোয়ার ফুট, ঠিক আছে। মানে এই দিকে আর লম্বায় 600 স্কোয়ার ফিট আছে। এটার এখান থেকে পাশে এখানে 10 ফিট। আর লম্বাতে হচ্ছে আপনার লম্বাতে আমার এখানে মনে নাই, আমার এটাই মনে আছে যে টোটাল এটা মানে 600 স্কোয়ার ফুট আছে এই ঘরটা। তো এই ঘরটা করতে আমার মাত্র 10,000 টাকার মতো খরচ হয়েছে। আর মানে বিশেষ করে এখানে কাঠ যেগুলো আছে, গাছ ভাঙাইছি আমি, নিজস্ব গাছ। আর এই জন্য কাঠ বাঁশ এগুলো আমার নিজের ছিল, এই জন্য আর কি কম গেছে। আর আপনারা যদি নিজেরটা নিজে যদি কাজ করেন তাহলে এইভাবে মানে আপনার ঘরের যে একটা বিল ওটা কিন্তু কমে যাবে। তো আমি কিন্তু এইভাবে আমি নিজের কাজ নিজে অনেক করছি, এই জন্য মানে এখানে অনেক টাকা আমার সেভ হয়েছে। এখনও আমার এটার উপরে কিছু কাজ বাকি আছে, যেমন এই যে চালের উপরে আমি ওখান থেকে এই যে আখ ক্ষেতের থেকে মানে পাতা এগুলা সব আখের পাতা সব এটা চালের উপরে দিমু। মানে হচ্ছে যেন বৃষ্টি বা তুফান, ঝড় তুফান আসলে যেন এটা কাগজটা যেন না উঠায় উপরের দিকে, এই জন্য আর কি দিমু। তো আজকের ভিডিওর ভিতরে এতটুকু ছিল। তো এই ইনফরমেশনটা আপনাদের কেমন লাগছে? যদি ভিডিও
যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।